তো 2023 উচ্চ মাধ্যমিক ভূগোলের এমসিকিউ এসিকিউ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি, যেটা তোমাদের মধ্যে খুবই ডিমান্ড ছিল। তোমরা অনেকবার বলেছো এসিকিউ এমসিকিউ সাজেশন বানাতে, তো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেটা তোমরা চেয়েছো সেটা আজকে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ওদেরকেও জানিয়ে দাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো। জিওগ্রাফি 360 ডিগ্রি এরকম ভিডিও দেখতে থাকার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো চলো আজকের প্রশ্নগুলো আমরা দেখে নিই এবং উত্তরগুলো জেনে নিই। It's time to learn Geography 360 degree. তো এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর ভূগোলের এমসিকিউ ও এসিকিউ সাজেশন। প্রথমেই আমরা বিকল্প যে প্রশ্নগুলো আছে, এমসিকিউগুলো আছে, সেই প্রশ্নগুলো জানবো, তার উত্তরের সাথে সাথে আমরা জেনে নেবো। চলো, তো প্রথম প্রশ্ন কি আছে দেখি আমরা। তো প্রথম প্রশ্ন কি আছে, কোনো প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? এটার উত্তর হবে অবরোহণ প্রক্রিয়ায়। এটার উত্তর হবে অবরোহণ প্রক্রিয়ায়। তো বিটা এখানে অ্যান্সার হলো। নেক্সট, সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রের প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কি বলে? তখন তাকে বলে স্পিট। এখানেও কিন্তু বিটা অ্যান্সার হলো। নেক্সট আমরা চলে যাব, দেখো নেক্সট প্রশ্নে। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। উত্তর হবে বি, হচ্ছে হিমাচল প্রদেশ। এখানে অ্যান্সার হবে। নেক্সট, কোকোনাট ট্রায়াঙ্গেল দেখা যায় শ্রীলঙ্কাতে, কিউবাতে, ভারতে, চীনে। উত্তর হবে এ। এটা এখানে অ্যান্সার হবে শ্রীলঙ্কাতে। নেক্সট হচ্ছে ওজন হ্রাসকারী কাঁচামালের দ্রব্যসূচক হলো, দ্রব্যসূচক কি হয়? ওজন হ্রাসমান যেগুলো, সেটা হচ্ছে একের বেশি, গ্রেটার দেন 1। এখানে হচ্ছে বিটা তোমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে সর্বপ্রথম কনজারভেশন শব্দটি ব্যবহার করেন কে? সর্বপ্রথম ব্যবহার করেন সর্বপ্রথম জনসন, থমসন। এটা হচ্ছে ম্যামফোর্ড আর গেডিস। উত্তর হবে ডি, গেডিস। কনজারভেশন সবার আগে ব্যবহার করেন গেডিস। এটা হচ্ছে তোমাদের ডিটা এখানে অ্যান্সার হবে, ডি। নেক্সট, শস্য সমন্বয় পদ্ধতির প্রবর্তন করেন কে? শস্য সমন্বয় প্রবর্তন করেন উইভার, জে.সি. উইভার। সর্বপ্রথম করেন কে? জে.সি. উইভার। এখানে বিটা তোমাদের অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাব, অতি নব্য স্তরে অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত হয় তা হলো কি? তা হলো, দেখে নিই আমরা অপশনগুলো উপরে আছে। গোলাপি পোশাকের শ্রমিক, সাদা পোশাকের, সোনালী পোশাকের, নীল পোশাকের। এটা গোল্ডেন, তো সোনালী পোশাকের হবে। সিটা এখানে তোমাদের অ্যান্সার হবে। নেক্সট মহানগরের জনসংখ্যা 50 লক্ষের বেশি হলে তাকে বলা হয় কি? খুব সহজ, এটা মেগা সিটি। বিটা অ্যান্সার হবে নাকি। নেক্সট চলে যাব আমরা, উত্তর আমেরিকা দেখো তৃণভূমি কি নামে পরিচিত? এটা পম্পাস পেরি বেল্ট। উত্তর হবে সি, পেরি। নেক্সট ভূমধ্যসাগর জলবায়ুকে কোপেন যে নামে পরিচিত করে? ভূমধ্যসাগর জলবায়ু কোপেন কি বলে? সিএস। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা তৈরি করে রাখো। নেক্সট দেখো 12 নম্বরে, ক্রিউড ডেথ রেট, সিডিআর বলতে কি বোঝো? সিডিআর বলতে কি বোঝো? এটা হবে তোমাদের ডেথ বাই পপুলেশন। এখানে ডি হচ্ছে ডেথ, পি হচ্ছে পপুলেশন, ডেথ বাই পপুলেশন ইন্টু 1000। তো ডিটা তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কেন আমরা 1000 দিয়ে তোমাদের এখানে আমাদের পরিসংখ্যান বোঝাতে পারি। তো এটা অ্যান্সার হবে। নেক্সট গম্ভীরাকৃতির পাহাড়ে যে ধরনের জল নির্গমন প্রণালী কি দেখা যায়, সেটা কি? সেটা গড়ে ওঠে, সেটা সমান্তরাল, হেরিংবোন, কেন্দ্রবিমুখ। কেন্দ্রবিমুখটা তোমাদের এখানে সিটা অ্যান্সার হবে। নেক্সট জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্রের একটি উদাহরণ হলো কি? গির অরণ্য, শিবপুর বোটানিক্যাল কর্বেট জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিটা তোমাদের এখানে অ্যান্সার হবে, সাইলেন্ট ভ্যালি। নেক্সট ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল খুব সহজ, এটা বোরা গুহা। বিটা তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট, নরওয়ে সুইডেনের উপকূলে হলো কি উপকূল? এটা নরওয়ে সুইডেন তোমাদের এটা রিয়া ফিয়র্ড, ফিয়র্ড উপকূল। ফিয়র্ড উপকূল তোমাদের এখানে বিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, পূর্ব চীন সাগর, পূর্ব চীন সাগর ক্রান্তীয় ঘূর্ণিঝড়।
পূর্ব চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের যে নামে পরিচিত, এটা হচ্ছে খুব সহজ, প্রথমটাই অ্যান্সার হবে টাইফুন, এটা অ্যান্সার হবে এখানে। নেক্সট চলে যাবো আমরা, দেখো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসেবে পালিত হয় কোন তারিখ, এটা হচ্ছে 13ই অক্টোবর 13ই সেপ্টেম্বর, উত্তর হবে কিন্তু তোমাদের 13ই অক্টোবর, এটা তোমাদের এখানে অপশানে হবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ধান চাষের জমি, খুব সহজ, এটা ডিটা অপশন হবে। নেক্সট দেখো, স্থানান্তরিত কৃষি ইন্দোনেশিয়া কি নামে পরিচিত, জুম চাষ নয়, হুমাটা এখানে অ্যান্সার হবে। আর লাভাংটা তোমার মালয়েশিয়া, তো বিটা এখানে তোমাদের অ্যান্সার হবে। পর্যায়ন গ্রেডেশন এই ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন, পেইং, ডেভিস, গিলবার্ট, পাওয়েল। গিলবার্ট করেছেন, তো গিলবার্টই লিখবো আমরা এখানে, এটাই রাইট হয়ে যাবে। নেক্সট দেখো, বৃত্তাকার প্রবাল প্রাচীরকে কি বলে, খুব সহজ, সেটা হচ্ছে অ্যাটল হবে, সিটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, পৃথিবীর হটস্পটের সংখ্যা 35, 36, 37, 38, 34টা ছিল জানি, তো আমরা 35টা করি এখানে, অপশান এটা আমরা করে দিই। নেক্সট, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার কোটাকে, লুধিয়ানা, কানপুরটা তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট, গম্বুজাকৃতির পাহাড় কোন ধরনের নদী নকশা সৃষ্টি করেছে, গম্বুজাকৃতির পাহাড় কেন্দ্রবিমুখ, বিটা অপশন হবে। নেক্সট দেখো, নিক বিন্দুতে সৃষ্টি হতে পারে কি, নিক বিন্দু সৃষ্টি হতে পারে জলপ্রপাত, খুব সহজ, এটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, বাগদাদে, ভিয়েনাতে, কাঠমান্ডুতে, সিটা অ্যান্সার হবে। নেক্সট, মরু ক্ষয়চক্রে লবণাক্ত জলের হ্রদকে কি বলে কি, প্লায়া, বিটা তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আরেকটি প্রশ্ন ছিল, দেখো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ কি, সৃষ্ট ভূমিরূপ দেখে নিই আমরা, চলো। ওপরে অপশন আছে, ক্ষয়জাত পর্বত, প্রথমেইটাই অ্যান্সার হবে, এ অপশন হবে 29-এরটা। নেক্সট দেখো, উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে জনসংখ্যা পিরামিডের আকৃতি কেমন, খুবই তীক্ষ্ণ হবে, এই যে দেখো তীক্ষ্ণ শীর্ষযুক্ত ত্রিভুজের মতো, তো বিটা এখানে অপশানে ঠিক হবে। হলদিয়া বন্দর কত নম্বর জাতীয় সড়ক দ্বারা যুক্ত, 117, 17, 33, 41, হ্যাঁ, বাগনানের সাথে 41 নম্বরে যুক্ত, তো এখানে ডিটা অপশন হবে। নেক্সট, জৈব পদার্থ সব থেকে বেশি থাকে যে হরাইজনে, মৃত্তিকার যে হরাইজনে, এটা হচ্ছে ও, এটা ঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ হলো কি, অনাঞ্চলিক হচ্ছে চেস্টনাট, পর্জল, সোলোনেজ, লোয়েস অনাঞ্চলিক, এসে জুড়ে বসে। তো 2011, নেক্সট প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি কি, উত্তরপ্রদেশ, এটা অপশানেরটা ঠিক হবে, সিটা এখানে অ্যান্সার হবে। নেক্সট দেখো, এল নিনো দেখা যায় আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, খুব সহজ, এটা প্রশান্ত মহাসাগরে হয়। নেক্সট দেখো, একটি বন্দর বা নগর হলো কি, একটি বন্দর নগর হলো পারদ্বীপ, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো সাক্ষরতার হারও হতে পারে মোট অভ্যন্তরীণ উৎপাদন, হ্যাঁ, তবে এইটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, তো বিটা অ্যান্সার হবে তোমাদের এখানে। নেক্সট দেখো, ব্রাজিলের কফি বাগিচাগুলিকে কি বলে কি, ফাজেন্ডা, ডিটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, আমেরিকার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কোন শিল্পের জন্য বিখ্যাত, খুব সহজ, মোটর গাড়ি, অপশানেই আছে, বিটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাব আমরা, দেখো ডাব্লিউটিও সদর দপ্তর হলো কোথায়, জেনিভাতে, এটা অপশান হবে। নেক্সট দেখো, পানামা খাল যুক্ত করেছে কাকে, ভূমধ্যসাগর, লোহিত সাগর, প্রশান্ত ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তো ডিটা এখানে হবে প্রশান্ত আটলান্টিক। নাহলে অনেক, যদি না থাকতো অনেকটা ঘুরে কিন্তু পৌঁছাতে হতো, অনেকটা সময়ের ব্যাপার থাকতো। ভারতের বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো, এটা হচ্ছে দেখো তোমাদের ডিটা, পুরুষ সংখ্যা নারী সংখ্যা ইন্টু 100, ইন্টু 1000 এখানে হবে, আমি লিখতে গিয়ে এরকম অসুবিধা হয়েছে, তো ইন্টু 1000 হবে, তো এটা হচ্ছে কারেক্ট, ডিটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, পৃথিবীর কোন দেশে মেট্রো রেলের দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে চীনে। নেক্সট, রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হলো কি, মিস্ট্রাল, রোন নদীতে, বিটা অ্যান্সার হবে। নেক্সট 45-এ দেখো, নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলে একটি বৈশিষ্ট্য হলো
শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল, নিরক্ষীয় জলবায়ু হচ্ছে শীতকাল, তুষারপাত ন, অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত, ডিটা এখানে অ্যান্সার হবে। নেক্সট, মরু অঞ্চলে নদী অববাহিকাগুলির প্রান্তভাগে সৃষ্টি হয় বদ্বীপ, পলল বেজনী। মরু অঞ্চলে তো বদ্বীপ হবে না, পলল বেজনী হবে, এটা অ্যান্সার হবে। নেক্সট, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো, মালয়েশিয়ার শিল্প হলো রাবার শিল্প। খুব সহজ, এটা সি অ্যান্সার হবে। নেক্সট, শিল্পে অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে? আলফ্রেড ওয়েবার, সিটা অ্যান্সার হবে তোমাদের। নেক্সট আমরা উপর দিকে চলে যাই। 49, গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, এশিয়া উপকূলে, অস্ট্রেলিয়ার উপকূলে। তো সিটা তোমাদের অ্যান্সার হবে, অস্ট্রেলিয়ার উপকূলে, সিটা এখানে অ্যান্সার হবে। নেক্সট, জীব বৈচিত্র্য হটস্পট হলো নগরাঞ্চলও তো হয়, আন্দিজ পর্বতমালা, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, তিব্বত মালভূমি। তো ক্রান্তীয় ওখানে সব থেকে বেশি হয় এখানে, তো এটা আমরা অ্যান্সার করব সি। শতদ্রু নদীর যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, এটা হচ্ছে পূর্ববর্তী নদী, এই অপশনটা রাইট হবে। নেক্সট, সারা বছর বিভিন্ন জাতের ফসলের চাষকে কি বলা হয়? এটা হলো খুব সহজ, প্রথম অপশনটাই হবে হর্টিকালচার, এটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাহলে সেই স্থানে পড়ে থাকলে হলে সেটা হচ্ছে আবহবিকার হয়, ক্ষয়ীভবন কিন্তু হবে না, সি হচ্ছে তোমাদের এখানে। নেক্সট চলো, ব্যাসল্ট থেকে যে মাটির সৃষ্টি হয় তা হলো বেলে মাটি, এঁটেল মাটি, কৃষ্ণ মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, ডিটা অ্যান্সার হলো নেকে। নেক্সট দেখো, উন্নতশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে চলে গেলে তাকে কি বলবো? মেন ড্রেন, প্রথম অপশনটাই ঠিক হবে, এটা অপশন হবে। নেক্সট দেখো, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো কি? বোকারো, ভিলাই। ভিলাই এটা হচ্ছে সরকারিভাবে সব থেকে প্রথমে। নেক্সট নেক্সট দেখো 59, ওজন গ্যাস পরিমাপক একক হচ্ছে ডেসিবেল বাই ডবসন, ডবসন এককে মাপা হয়, সি হবে। বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? রোজেন, মায়ারাস, লাভজয়, উইলসন। রোজেনটা তোমাদের এখানে অ্যান্সার হবে, অপশন হবে। নেক্সট দেখো, শ্রীলঙ্কার যে ফসলটি কে লিভিং ফরমেশন নামে পরিচিত সেটা সয়াবিন, কফি বীজ, ডাব, ডাবটা তোমাদের অ্যান্সার হবে। নেক্সট দেখো, বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্ব উপস্থাপন করেন কে? ত্রিকোষ তত্ত্ব হচ্ছে উপস্থাপন করেন পলম্যান, বিটা, বি তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, খুব সহজ, এটা এখানে অপশনে আছে, সি। নেক্সট দেখো, ইউস্ট্যাটিক সঞ্চালন হলো বহির্জাত প্রক্রিয়া, ধীর অন্তর্জাত, বিটা তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট দেখো, ভূপৃষ্ঠ থেকে ফ্রিওটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? অসম্পৃক্ত স্তরকে অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, ভাদস্তর বলে। নেক্সট দেখো, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা আগেই বলছিলাম, গিলবার্ট করব আমরা, ওখানে গিলবার্ট করেছি আমরা পর্যায়নের ক্ষেত্রে আগে, ওখানে অপশনটা নেই। নেক্সট দেখো, ভূমিরূপ হলো ভূগঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, মানে তিনটে পর্যায় দিয়েছে, তিনটে পর্যায়ে একমাত্র একজনই বলেছিলেন, ডেভিস পরপর বলেছিলেন, তো ডেভিস হবে অ্যান্সার এখানে, ডিটা। নেক্সট দেখো, নদী গ্রাসের মাধ্যমে যে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তা হলো চাপড়িরূপী, সমান্তরাল, অঙ্গুরীয়কার, আঁকশিরূপী, ডিটা তোমাদের অ্যান্সার হবে আঁকশিরূপী। যেমন মৃত্তিকা পরিলেখ। নেক্সট দেখো, মৃত্তিকা পরিলেখ এ স্তর থেকে বি স্তর পদার্থের অপসারণকে কি বলে? এলুভিয়েশন, ডিটা অ্যান্সার হবে। নেক্সট, মাটির প্রধান পুষ্টিমৌল হলো ফসফরাস, ক্লোরিন, গন্ধক, লোহা, ফসফরাস, এটা অপশন হবে। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারত এখানে একটাই শহর আছে, সি, কোয়েম্বাটুরকে বলে। নেক্সট দেখো, উদীয়মান শিল্প কি? পেট্রো রসায়ন শিল্প, বি, খুব সহজ এই প্রশ্নটা। নেক্সট চলে যাবো, দেখো, নব্যস্তরের অর্থনৈতিক কার্যকলাপের একটি উদাহরণ হলো, উদাহরণ কি? প্রথম অপশনটাই হবে গবেষণা ও উন্নয়ন, এই অপশনটা হবে। নেক্সট দেখো, জনবিবর্তন তত্ত্বের প্রবক্তাকে? জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থমসন, এটা অপশন হবে। নেক্সট দেখো, একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ, আধা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভূমিঝড়, ঘূর্ণিঝড় তো একদমই না, ভূমিকম্প না, সুনামি না, বন্যা, আধা প্রাকৃতিক দুর্যোগ। নেক্সট দেখো, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো, খুব সহজ, নীল হচ্ছে মাছ,
ডিটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাই 78 নম্বর প্রশ্ন, পাত সমতলীকরণ মতবাদের প্রথম অবতারণ করেন কে? এটা হচ্ছে এল.সি. কিং। এটা হচ্ছে ডিটা অ্যান্সার হবে। নেক্সট দেখো অগ্নুৎপাতের পদার্থ দ্বারা অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো কি? মৃত্তিকা হচ্ছে অ্যান্টিসল, অক্সিসল, এটা হচ্ছে অ্যান্ডিসল। ডিটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাবো ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী তা হলো সিএফসি। খুব সহজ, বিটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, জরায়ু অঙ্কুদ্গম দেখা যায় যে উদ্ভিদে তা হলো হ্যালোফাইট। ডিটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে, দেখো ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে সাউথে, কেরলে। এ অ্যান্সারটা হবে। নেক্সট চলে যাব ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো কি? NH2, NH5, NH7, NH44। ডিটা অ্যান্সার হবে। নেক্সট 4 নজের মৃত্তিকা দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয়, মরু, নাতিশীতোষ্ণটা অ্যান্সার হবে। নেক্সট সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা কি? গ্রিন ডেটা কার্ড, রেড ডেটা বুক। সিটা অ্যান্সার হবে। নেক্সট জনবিবর্তন মডেল অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি সর্বোচ্চ হয় কোথায়? প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়টা তোমাদের অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে হিউমাস বৃদ্ধি সমৃদ্ধ মাটির রং হয় কালো। বি অ্যান্সার হবে। নেক্সট নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় কি? রুড়িখাত, নদীমঞ্চ, স্বাভাবিক বাঁধ। এটা হচ্ছে নদীমঞ্চ। বি। পিএইচ এর মান 7 এর কম হলে মাটি হয় কি? অম্লধর্মী। সিটা অ্যান্সার হবে। নেক্সট চুনা পাথরের গুহায় তীর্যকভাবে গঠিত ভূমিরূপটি হলো হেলিকটাইট। সিটা এখানে অ্যান্সার হবে। এই 90টা প্রশ্ন পড়লে আশা করা যায় এর থেকে বেশ খানিকটা কমন কিন্তু তোমরা এমসিকিউর ক্ষেত্রে পেয়ে যাবে। এরপর আসছে এসএকিউর প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বার করে নিতে হবে। এখানেও ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও কি কি আছে। দেখো প্রবাল প্রাচীর কাকে বলে, অথবা রিয়া উপকূল কাকে বলে, ফিওর উপকূল বলতে কি বোঝো, অথবা টর কাকে বলে, কাজ জানালা কাকে বলে, সমপ্রায় ভূমি, অধারোপিত নদী কি, ভারতের একটি পূর্ববর্তী নদীর উদাহরণ, এর সাথে অথবা দিয়ে আছে। এরকম অথবা দিয়ে অনেক আছে। যেমন মোনেক্স কি, দ্য ডক্টরস উইন কি, 4 o'clock রেন কি, বহির্ক্ষেত্র সংরক্ষণ কাকে বলে, ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে, ইনভিট্রো সংরক্ষণ কি, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, গ্রিন ডেটা বুক কাকে বলে, হরপা বাঁধ বলতে কি বোঝো, সাম্প্রতিক ঘটে গিয়েছিল একটা ঘটনা, তোমরা মনে আছে হয়তো, অথবা হিউমিফিকেশন কাকে বলে, ভ্রমগুণক কি, অথবা ভ্যালকানাইজেশন কি, গ্লোবাল সিটি কি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো এই যে প্রশ্নগুলো, যেমন ধরো এখানে ক্যালডেরা হ্রদ সৃষ্টি হয়, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু। তারপর দেখো সিবিডি কি, ডাব্লিউটি এর প্রধান কার্যালয় কোথায়, এলআইসি সদর দপ্তর কোথায়, রিজার্ভ কি, তারপর দেখো সিওডো কাস্ট কি, স্পেলিওথেম কি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেট বায়ু দুটি বৈশিষ্ট্য এরকমভাবে দিয়ে দেয়, বা এল নিনো সংজ্ঞা দাও, অথবা দিয়ে বলতে পারে। যেমন দেখো জলবিন্দু বসতি বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ। অ্যাটল কি, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। ওপেকের তাৎপর্য কি, তারপর ফেজ কি, দেখো ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়, বিশ্বের রাবার রাজধানী কোনটা। সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো বারবার টেস্টে বিভিন্ন স্কুলে এসছে, সব এক জায়গায় করে তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছা হয়েছে। সৃষ্টিশীল উন্নয়ন বলতে কি বোঝো, অবশ্যই এরা দিয়ে দেয়। ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত, অবশ্যই এটা এইরকম প্রশ্ন কিন্তু দিয়ে দেয় বারবারই। নেক্সট দেখো ইন্টার কালচার কি, হ্যালোফাইট উদ্ভিদ কাকে বলে, শিপিং লেন কি, আউটসোর্সিং কি, ইকো ট্যুরিজম কি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম, কাগজ শিল্পের 4টি কাঁচামালের নাম, পূর্ব হিমালয় বর্ষাকালে এই প্রাকৃতিক বিপর্যয় হয় কেন, রেটুন কি, শস্য প্রকারতা কি, ইউনেস্কো মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি কত সালে গৃহীত হয়। হ্যাঁ, ভরতপুর এটা 2বার রিপিট হয়ে গেছে, যাই হোক এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটি বিশুদ্ধ কাঁচামালের নাম, আইসোটিম কি, পণ্য সূচক কাকে বলে, সামাজিক বিপর্যয়ের উদাহরণ দাও, অথবা শ্বেত বিপ্লব রূপকারকে,
পরিবহন দোলকের নীতি কি, এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এরকম প্রায় 70টা এখানে রাখা হয়েছে। আগে 90টা ছিল এমসিকিউ, এখন এসএকিউ 70টা, মোট 160টা প্রশ্ন। যদি তোমরা তৈরি করে ফেলতে পারো তাহলে কিন্তু বেশ খানিকটা কমন এখান থেকে তোমরা পেয়ে যাবে এমসিকিউ এসএকিউ থেকে। সম্পূর্ণ কমন দেওয়া সম্ভব না, তবে এইটা তৈরি করতে পারো, বেশ খানিকটা কমন তোমাদের এসে যাবে। এটা যদি পিডিএফ তোমরা কালেক্ট করতে চাও তাহলে কমেন্টে জানাও। তো 2023 উচ্চ মাধ্যমিকের ভূগোলের এমসিকিউ এসএকিউ সাজেশনটা পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে। আর যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম ভিডিও যাতে মিস না করো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো জিওগ্রাফি 360 ডিগ্রি, আর বেল আইকনটা প্রেস করে রাখো ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পাওয়ার জন্য। তো আগামী পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালোভাবে প্রস্তুতি নাও, প্রশ্নগুলো তৈরি করে ফেলো। কোনো প্রশ্ন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, ধন্যবাদ।